হরে কৃষ্ণ। এখন তো শীতকাল, তো কাজটা সারা হয়ে গেলে একটু ছাদে এসে বসি রোদ্রে। তো বসেছিলাম রোদ্রে, হঠাৎই দেখছি কিছুর আওয়াজ হচ্ছে। তো আমি ভয় পাচ্ছিলাম যে কিসের আওয়াজ হচ্ছে, বাদর টাদর এসছে নাকি। তো ভিডিওটা অন করে এদিক ওদিক একটু দেখছিলাম যে কিসের আওয়াজ হচ্ছে, খচর মচর করছে। তো দেখতেই দেখুন, এই দেখুন লেবু গাছের গোড়ায় কি করছে তা না, ভাত খাচ্ছে বা সবজির খোসা বা সবজি কিছু থাকলে প্রভু এগুলো নষ্ট না করে রেখে দেয়। যে পশু পাখি অনেক আসে, তো এই যে যেমন কাঠবিড়ালি আছে বা পাখি, বিভিন্ন পাখি আছে, ঘুঘু পাখি আসে, বুলবুলি আসে। তো জানি আমরা যে বাড়িতে তো এগুলো পাখি আসে ছাদে, তো ওরা এসে খেয়ে যায় এগুলো, এদিক ওদিক না ফেলে নষ্ট করে। এই দেখুন আজকে দেখিয়েছি ইনি এসছেন। তো এনারা খুব চঞ্চল, এদেরকে সহজে চোখে পড়ে না। তো দেখেছেন কিভাবে খাচ্ছে। তো এনাকে দেখে আমার ভগবানের লীলার কথা মনে পড়লো। এই যে পিঠে দেখছেন ডোরা কাটা বা চেক চেক যে দাগ, কালো সাদা। তো এটা কেন হয়েছে, এই লীলাটা একবার আমি শ্রবণ করেছিলাম। তো যখন ভগবান রামচন্দ্র সীতা মাকে উদ্ধার করার জন্য সেতু নির্মাণ করছিলেন, বানর সেনা ছিলেন তার সাথে। আর পাথর দিয়ে যখন বানর সেনারা জলে ফেলছিলেন, তখন এই কাঠবিড়ালি ওনাদেরকে দেখে ভাবছিলেন যে এনারা কত সেবা করছে ভগবানের জন্য, আর আমি কি করতে পারি। তখন উনি মানে কাঠবিড়ালিরা জলের মধ্যে গা ভিজিয়ে বালির মধ্যে এসে গড়াগড়ি করে সেই গায়ে যে বালি লেগে যাচ্ছিলো সেগুলোকে সেতুর মধ্যে ঝাড়ছিল, ভাবছিল আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবায় আমি যেন নিযুক্ত হতে পারি। তখন বানর সেনারা এতে বিরক্ত হচ্ছিলেন, কারণ তাদের পায়ের নিচে চলাফেরা করতে গিয়ে তাদের অসুবিধা হচ্ছিল, ছোট ছোট যাতে চাপা পড়ে যায়। তো ওদেরকে দেখে তাড়িয়ে দিচ্ছিল কাঠবিড়ালিগুলোকে বানর সেনারা। তখন শ্রী রামচন্দ্র দেখে বলছে, কি হয়েছে, তুমি কেন বকছো ওদেরকে। তখন বলল যে প্রভু আমরা এরকম কাজে আমাদের অসুবিধা হচ্ছে। তখন কাঠবিড়ালিকে শ্রীরামচন্দ্র নিজের কাছে ডেকে নিয়ে গিয়ে গায়ে হাত বুলিয়ে আদর করে দিচ্ছিলেন, যে যেইভাবে তার নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকুই সেবা করুক না কেন সেটাই আমার কাছে পরম প্রাপ্তি, কারণ ভক্তের সেবাই ভগবানের কাছে ওটুকুই অনেক, যার যেরকম সামর্থ্য সে সেইভাবে করবে। তো এর থেকে আমরাও বুঝতে পারি যে আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী যদি আমরা ভগবানের সেবা করি, ভগবান তাতেই সন্তুষ্ট হয়। তারপর থেকে কাঠবিড়ালির গায়ে এরকম কালো সাদা দাগ, এটা ভগবান শ্রীরামচন্দ্রের হাত বুলিয়ে দেওয়ার ফলে এই চিহ্ন হয়ে উঠেছে। তখন বলেছিল ভগবান যে এটি আমার পরম ভক্ত। তো এই দেখুন কত কাঠবিড়ালি, আর ভালোও লাগছে দেখতে, জায়গা আমাদের বাড়িতে আসছে এনারা। আর ভগবানের প্রিয় এসব পশু পাখি দেখতেও ভালো লাগে, আর এনাদেরকে দেখলেও ভগবানের কথা মনে পড়ে। দেখেছেন কত কাঠবিড়ালি এদিক ওদিক থেকে। আর এটা লক্ষ্য করেছি যে ভগবানের যেখানে যেখানে ধাম, যেমন ধরুন মায়াপুর, বৃন্দাবন বা পুরী, এইসব পশু পাখিগুলো সেখানে বেশি দেখা যায়। তো আপনাদের এই লীলাটি শ্রবণ করে কেমন লাগলো আমাকে জানাবেন। হরে